হ্যালো বন্ধুরা, ট্যারোট ইনফিনিটি চ্যানেলে আমি সাগরিকা তোমাদেরকে জানাচ্ছি অনেক স্বাগত। ঈশ্বরের কৃপায়, বড়মার কৃপায় নিশ্চয়ই ভালো আছো। তো আগামী দিনে তোমাদের জীবনে কি আসতে চলেছে, এটাই আজকের টপিক। আগামী দিনে তোমাদের জীবনে কি আসতে চলেছে। থ্যাংক ইউ জ্ঞানজি। আগামী দিনে তোমাদের জীবনে কি আসতে চলেছে, ব্যতিক্রমী, নতুন নতুন কিছু আসতে চলেছে, ব্যতিক্রমী। থ্যাংক ইউ। আগামী দিনে তোমাদের জীবনে নতুন কি আসতে চলেছে। থ্যাংক ইউ। আর্থিক সমৃদ্ধির জন্য এখানে কেউ চিন্তিত আছো, তার জন্য মেসেজ আছে যে আগামী দিনে তোমাদের জীবনে আর্থিক সচ্ছলতা, আর্থিক সমৃদ্ধি কিন্তু আসতে চলেছে। অর্থাৎ কোথাও গিয়ে ঈশ্বরের সহায়তা তুমি লাভ করবে, মা লক্ষ্মীর সহায়তা। মা লক্ষ্মীর আরাধনা করো, যারা করো তারা তো করোই, যারা করো না তারাও করতে পারো। এবং মা লক্ষ্মীকে গোলাপ অর্পণ করতে পারো, কারণ মা লক্ষ্মীকে গোলাপ অর্পণ করলে শুক্র সমৃদ্ধ হয়। সাউথ ইন্ডিয়ার অনেক মন্দিরে দেখবে যে মা লক্ষ্মীর মন্দির যেগুলো থাকে সেখানে কিন্তু গোলাপ ফুল অর্পণ করা হয়, যদিও আমাদের বাঙালি কালচারের মধ্যে দেওয়া হয় না, তবুও তো মা লক্ষ্মীর আরাধনা করতে পারো আর্থিক সমৃদ্ধির জন্য, এবং আর্থিক সমৃদ্ধি কিন্তু অবশ্যই লাভ করতে পারবে। এটাই কিন্তু ডিভাইন মেসেজ আছে। আগামী দিনে ব্যতিক্রমী এটাই হতে পারে যে আর্থিক সমস্যা, আর্থিক দুশ্চিন্তা কম বেশি সকলের মধ্যেই থাকে, তো আর্থিক দুশ্চিন্তা থেকে কিন্তু অবশ্যই মুক্তি পাবে। এবং চড়াই উতরাই অনেকটাই পার করে এসেছো, চড়াই উতরাই অনেকটাই পেরিয়ে এসেছো, কঠিন পথ অনেকটাই পেরিয়ে এসেছো। এবার কিন্তু সমৃদ্ধি আসতে চলেছে। তো আগামী দিনে আর্থিক সমৃদ্ধির জন্য যারা হাহুতাশ করছো বা ভাবছো যে কীভাবে কী করা যায়, সেক্ষেত্রে বলা হচ্ছে যারা মা লক্ষ্মীর আরাধনা করো তাদেরকে মা লক্ষ্মীর আরাধনা করতে বলা হচ্ছে, এবং যারা করো না তাদেরকেও বলা হচ্ছে। একটা ডিভাইন সাপোর্ট, ডিভাইন ব্লেসিং আছে, ডিভাইন একটা মেসেজ আজকে আছে, সেটাই আমি তোমাদেরকে কনভে করছি। সেটা হচ্ছে যে মা লক্ষ্মীর আরাধনা করতে পারো এবং মা লক্ষ্মীকে গোলাপ ফুল অর্পণ করতেই পারো। সেক্ষেত্রে তোমার আর্থিক সচ্ছলতা আরও বেশি হবে, এবং কর্তব্যে অবিচল থাকতে হবে, এবং একরোখা ভাব কমাতে হবে। একরোখা ভাব, যে স্টাবার্ন, অর্থাৎ আমি এটা ভেবেছি তো এটাই করব, এটা থেকে আমি সরবো না, আমার ইনটিউশন আমায় কিছু বলছে, আমার আশেপাশে চারিদিকে কিছু বলছে, আমি এটা থেকে সরবো না, এটা করলে হবে না। কিছুটা একটু ঠান্ডা মাথায় এবং ঠান্ডা চিন্তা নিয়ে মাথা ঠান্ডা করে ভাবতে হবে, স্টাবারনেস কমাতে হবে, ফ্লেক্সিবল হতে হবে, এবং তাহলে কিন্তু আর্থিক সমৃদ্ধি আসতে চলেছে। আর শিশু সুলভ যে মানসিকতা, যে মানে ইম্যাচিওরিটি থেকে বেরোতে হবে। ইম্যাচিওর হয়ে থাকলে হবে না, বুদ্ধি দিয়ে ভাবতে হবে। ঈশ্বর সবার জন্যই সুযোগ দেন, সবার জন্যই পথ দেখাবেন, কারোর সাথে তার কোনো পার্শালিটি নেই, তিনি সব ক্ষেত্রেই নিরপেক্ষ। তো ইম্যাচিওরিটি ছেড়ে, মানে বাচ্চা যে একটা বুদ্ধির জল দেওয়া আর কি, বুদ্ধির গোড়ায় জল দিতে হবে, বুদ্ধি দিয়ে আগামী দিনে কাজ করতে হবে। নতুন কিছু শুরু হতে পারে, নতুন বিজনেস আমার এলো, কথাটাতেই বললাম, নতুন বিজনেস, নতুন চাকরির জন্য কেউ চেষ্টা করতে পারো, আগামী দিনে পেয়ে যাবে। তবে ওটাই বললাম যে বুদ্ধি করে কিন্তু চয়েস করতে হবে, এবং সেখানে ঈশ্বরের সহায়তা কিন্তু লাভ করবে।
কর্ম করে যেতে হবে, কর্মকে ধরে তারপরে ঈশ্বরের পথে এগিয়ে যাওয়া, কর্মকে ধরে রেখে সাধনা করা, কর্মকে ধরে রেখে চিন্তার জগতে থাকা বা স্বপ্ন দেখা। কর্মকে ছেড়ে স্বপ্ন দেখা নয়, কর্মকে ছেড়ে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে না। আগামী দিনে এটাই তোমার জন্য ডিভাইন মেসেজ আসছে, যে আমাকে এই মুহূর্তে দেখছো। এবং যদি কর্ম করে তারপরে স্বপ্ন দেখতে পারো, দুটো একসাথে করতে পারো, তাহলে কিন্তু আগামী দিনে গ্রোথ আসছে, ধীরে হলেও গ্রোথ আসছে। এবং এই গ্রোথটা কিন্তু ডিভাইনের তরফ থেকেই পাঠানো হবে। এবং কারো কারোর ক্ষেত্রে খুব দ্রুততার সাথেও সেটা আসতে পারে, কারণ এই 8 of Wands কিন্তু একটা দ্রুততার কথা বলে। তো এটা কিন্তু সম্পূর্ণই একটা ডিভাইন মেসেজ আজকে দিচ্ছি, এবং রোজই তাই থাকে, ডিভাইন মেসেজই থাকে। কিন্তু এটা যেটা বলা হচ্ছে, আর্থিক দিক থেকে যারা একটু পিছিয়ে পড়েছো, একটু ব্যবসা বাণিজ্য চাকরি এগুলো নিয়ে চিন্তিত আছো, তাদের কিন্তু আর্থিক সমৃদ্ধি ঈশ্বরের তরফ থেকেই আসবে। এবং কারো কারোর ক্ষেত্রে খুব দ্রুত গতিতে আসবে, 8 দিন থেকে 8 সপ্তাহ আসতে পারে। তো এটা ছিল আজকে ডিভাইন মেসেজ। আজকে কিন্তু অর্থ সংক্রান্ত সমস্যা নিয়ে একটা মেসেজ এলো। তো আর্থিক সমৃদ্ধি পেতে হলে মা লক্ষ্মীর আরাধনা করো, এবং যারা অন্য ধর্মাবলম্বী তারা তাদের দেবদেবীর আরাধনা করতেই পারো। সেক্ষেত্রে গোলাপ ফুল সেখানে অ্যাড করতে হবে। গোলাপ ফুলের একটা ব্যাপার কিন্তু মাথায় আসছে, গোলাপ ফুল দিয়ে প্রার্থনা জানানো, এটা কিন্তু আসছে। এবং বুদ্ধিদীপ্ততার সাথে কর্ম করতে হবে এবং স্বপ্ন দেখতে হবে, একরোখা ভাব কমাতে হবে। এবং সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনা আছে, এবং খুব বেশি সম্ভাবনা আছে, কারণ কিছু কিছু ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে তো খুব দ্রুত গতিতে কমিউনিকেশান আসতে পারে। হয়তো চাকরির কোনো কল ইন্টারভিউ কল আসতে পারে, জয়েনিংয়ের জন্য যেতে পারো, ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি হতে পারে। এবং ইমোশনের সাথে কানেক্টেড থাকতে হবে, খুব বেশি কঠোর হলে হবে না। তো বন্ধু, এই ছিল আজকের একটা ছোট্ট রিডিং। আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, এবং আমার ভিডিও অবশ্যই দেখবে, কমেন্ট করবে, এটাই আশা রাখবো। তো দেখা হবে এরপরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য জানাচ্ছি বাই বাই এবং জয় গুরু। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ।